হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থেকো। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, তো গোপু সোনার বার্থডে। তো আমার বাড়িতে তো পুজো হয়, তোমাদের কার কার বাড়িতে পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বাড়িতে কিভাবে কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি রান্না বান্না করব গোপু সোনার জন্য, রাতের রান্না বান্না, যার কারণে আমাদের যে গাড়ির মানে সাইকেল টাইকেল রাখা হয় গ্যারেজটা, ওইখানটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, গোপু সোনাকে সকালবেলা স্নান করিয়ে পুজো করা হয়ে গেছে, আর নতুন ড্রেস নতুন মুকুট পরা হয়েছে, খাওয়ারও দেওয়া হয়ে গেছে, আর এদিকে ঘরের পুজোও হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি দুধ আনতে, গোপু সোনার জন্য পায়েস বানাবো। আর আমাদের উঠোনের অবস্থা দেখো, চারিদিকে শ্যাওলা পড়ে গেছে, জল জমে গেছে। আজকে তো সারা দিনই বৃষ্টি হচ্ছে। তো দুধ নিয়ে চলে এসেছি, আর এই যে এইখানে আমি এখন রেডি সেডি মানে নাইটিটা ছেড়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি, দিয়ে এখন বসছি রান্না করতে। তো এইদিকে হাঁড়িতে দুধটা জাল দিতে বসিয়েছি, পায়েস বানাবো। আর ওইদিকে তিল ভেজেছি নাড়ু বানাবো বলে, তারপরে মুগ ডাল ভেজে নিলাম খিচুড়ির জন্য, আর এদিকে সুজিও ভেজে নিচ্ছি, সুজিটা করে নেবো। তারপরে এই যে আমার ফাইনালি খিচুড়ি হয়ে গেছে। এদিকে বেগুন ভাজা বসিয়েছি, আর আর বাকি সব ভাজাগুলো করব। বাদ বাকি আর বেশি কিছু বাকি নেই, দু একটা বাকি রয়েছে, লুচি তরকারি বাকি রয়েছে, আর তালের ফুলুরিটা বাকি রয়েছে, দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো সব থেকে কষ্টের কাজ হচ্ছে আমার এই তাল ঘষাটা, অনেক কষ্ট হয়, প্রচণ্ড হাতে যন্ত্রণা করছে। আমি ভিডিওটা পরের দিন এডিট করছি, মানে সত্যি বলছি আমার এখন অবধি খুব কষ্ট হচ্ছে হাতের ব্যথাতে। তো যাই হোক, এই যে তালের ফুলুরিগুলো ভেজে নিচ্ছি, অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে ফুলছে ওই জন্য। বাদবাকি যেগুলো হয়ে গেছে রান্না, ওগুলো ঠাকুর ঘরে রেখে তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি। আর এই যে দেখো অবস্থা আমার খুবই বাজে অবস্থা হয়ে গেছে। একে তো গরম সেরকম ছিল না আজকে, কেন কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাট একা সব কিছু করেছি তো খুবই কষ্ট হয়ে গেছে, খুব খাটনি হয়ে গেছে। তো ফুলুরিগুলো ফাইনালি ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর কয়েকটা আছে, এগুলো ভেজে নিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাকি যেগুলো বাকি রয়েছে ওগুলো আস্তে আস্তে করে নেব। তারপরে আবার গোপু সোনাকে রেডি করতে হবে, সাজাতে হবে। তো এই যে দেখো, আমি না তালের লুচি বানিয়েছিলাম, তালের মাড় অনেকটা থেকে গেছিলো, তো ভাবলাম ওইটা দিয়েই লুচি বানাই। তো ওইটা দিয়েই ময়দাটা মেখে এই যে লুচিগুলো বেলছি আর ভাজছি। লুচিটা হলেই দেন আলুর দমটা করব, তারপরে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ওপরে যাব গোপু সোনাকে সাজাতে, রেডি করতে। তারপরে আশেপাশের কয়েকটা বাচ্চাকে ডেকেছি, ওরা আসবে। আর এই যে আলুর দমটাও ফাইনালি হয়ে গেছে, নামাবো এবারে। তারপরে আমি আধা ঘন্টা এসে একটু শুয়েছিলাম, মানে কি বলবো, এতটাই কষ্ট হচ্ছিল, কোমরে এত যন্ত্রণা করছিল মানে বলার নয়। সেই দুপুর 1টা থেকে বসেছি সন্ধ্যে 6:30 অবধি, এক টানা বসে আছি, এক নাগাড়ে রান্নাবান্না করছি। খুব কষ্ট হয়ে গেছিলো, সত্যি বলছি, কোমর এত যন্ত্রণা করছিল, উঠতে পারছিলাম না। তারপরে জাস্ট একটু কিছুক্ষণ শুলাম, তারপরে দেন আবার এই যে ঠাকুর ঘরে চলে এসেছি গোপু সোনাকে রেডি করবো বলে। গোপু সোনার জন্য আমি এই দোলনাটা নিয়ে এসেছি। তো তোমরা দেখো ভিডিওটা।
এই যে গোপুসোনার খাওয়া হয়ে গেছে, আর এগুলো আমি সব মিক্স করে নিচ্ছি, তো তাহলেই তো প্রসাদটা হবে, তাই না? তো সব কিছু এবার মিক্স করে নিলাম বাকিগুলোর সাথে। এবার আশেপাশে যে বাচ্চা পাড়ার কয়েকটা বাচ্চাকে রেখেছিলাম খেতে, তো ওরা চলে এসছে। আর আমার ছেলে এই যে নিয়ে নিয়ে যাচ্ছে, ওর বন্ধুরা এসছে, ওর খুশিতে খুশি, আর মানে কি বলবো, এতটাই খুশি। এই যে সবে বসেছে খেতে, বেশি নয়, 4-5 জন মাত্র এসেছিলো। আর এই যে ছোটো 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 ছেলে খেতে বসে গেছে, আর বড় ছেলে বললো আমি এখন খাবো না, আমি এখন সার্ভ করব, আমি পরে খাবো। তো ওই জন্য ও আমার সাথে সাথে সার্ভ করছে। আমি যখন সার্ভ করছি ও ভিডিও করে দিচ্ছে, আবার ও সার্ভ করলে আমি ভিডিও করে দিচ্ছিলাম। তো এই হচ্ছিল। তো যাই হোক, এই কজনাকেই মাত্র খেতে ডেকেছিলাম, আর আরও একজনকে ডাকা হয়েছিল, ও আসেনি। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমাদের বাড়িতেও কেমন কি হলো না হলো অবশ্যই শেয়ার করো, তাহলে ভালো লাগবে। তো যাই হোক, ওরা খেয়ে দিয়ে নিক, তারপরে আরও বাকি কাউকে আর সেরকম রাতে যেতে পারলাম না, কেন কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো। আর তো এখন তো বৃষ্টি কমেইনি, তো এখন তো কী করে দিতে যাবো কারোর বাড়িতে। তো দেখি যদি বৃষ্টি কমে তাহলে রাতে গিয়ে দিয়ে আসবো, আর নয়তো দেখা যাক কী করা যায়। তো এই যে ওরা খাচ্ছিলো, আর আমার বড়ো ছেলে রিভিউ নিচ্ছিলো কেমন হয়েছে করে। তো যাই হোক, এরপরে আমার বড়ো ছেলে সার্ভ করছে, তো বললো মা আমার ভিডিওটা তুমি করে দাও। তো ওই যে আমিও ওর ভিডিওটা করে দিচ্ছি, ও লুচি দিচ্ছে। আমি বললাম তুই যেগুলো পারবি তোকে সেগুলোই দিচ্ছি, লুচি, তালের ফুলুরি। ও বলে আমি তরকারি দেবো, খিচুড়ি দেবো। ওগুলো কেউ দিতে পারে বলো, ছোটো মানুষ কোথায় কি ফেলে দেবে, কি করবে। তো সুজি এইসবগুলোই টুকটাক যেগুলো মানে দেওয়া যাবে, ওইগুলোই ও দিচ্ছিলো। তারপরে যাই হোক, ওই ছোটো ছেলে বলছে আমি এটা নেবো না, ওটা নেবো না, ওটা নেবো না। ও তো কিছুই খায় না, ও জাস্ট বসছে মজা করার জন্য। তারপরে বড়ো ছেলেও বসে গেল খেতে। আমি বললাম তুইও বসে যা খেতে, ওদের সাথে খাওয়া হয়ে যাবে তোরও। তো দিয়ে ও খেতে বসে গেছে, আর এখানে এগুলো সব রাখা রয়েছে, এবার আমরা বাকিরা সবাই খাবো। তো তারপরে আমি এখন চলে এসেছি গোপুসোনাকে ঘুম পাড়ানোর জন্য। তো ওর ড্রেসগুলো ক্লিন করে নিচ্ছি, খুলে নিচ্ছি, ওর মুখটা ক্লিন করে নিচ্ছি। বাচ্চাগুলো তো খেয়ে দিয়ে চলে গেল, ও নিচে পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে ওপরে আমি চলে এলাম। এরপরে আমার লাইভেরও টাইম হয়ে গেছিলো, যার কারণে একবারে নিচের সব কাজ সেরে ছেলেদেরও খাওয়া হয়ে গেছে, ছেলেরাও এখন টিভি দেখছে খেয়ে দিয়ে। তো এই যে এখন আমি গোপুসোনাকে ঘুম পাড়াবো, যার জন্য আমি উপরে এলাম। তো নাইট ড্রেস নিয়ে এসেছিলাম ওর জন্য একটা, আগে দুটো নিয়ে এসেছিলাম, ওগুলো ছিঁড়ে গেছে। তো এখন আবার এই কালকে একটা নিয়ে এসেছি, তো ওইটাই এখন পরিয়ে দিচ্ছি। আর আজকের যে ড্রেসগুলো পরিয়েছিলাম ওগুলো খুলে দিলাম, কেন কি গরমের মধ্যে ফ্রিভাবে রিল্যাক্সভাবে শুতে পারবে। আর ওই জন্য একটু দোলায় চাপিয়ে দিলাম, তো দোলায় ও বসুক, তখন আমি ওর বিছানাটা রেডি করে নিই। আর এইটাই হচ্ছে ওর খাট, এটা হচ্ছে একটা তোষক গদি, তারপরে এটা বেড কাভার, হোয়াইট কালারের একটা কাপড় চাদরের মতো পেতে দিলাম, দিয়ে দুদিকটা গুজে নিলাম। তারপরে বালিশ রয়েছে, মশারি রয়েছে, তো এগুলো কি আর বলবো, থাক, কোনো না কোনো সময় যদি কিছু সুযোগ হয় অবশ্যই তোমাদের তাহলে সবটা শেয়ার করব। তো এই যে বালিশের কভারও পরিয়ে নিলাম, আর দুটো কোল বালিশের কভারও পরিয়ে নিলাম। এরপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, দেন আমার লাইভের টাইম আছে, লাইভ করব। তারপরে দেন আবার খেয়ে দিয়ে গুছিয়ে গাছিয়ে ছেলেদের ঘুম পাড়াবো, কারণ কি কাল আবার ছেলেদের স্কুল আছে। আমি না শুলে ওরাও শুতে চায় না, আমার সাথে সাথেই ঘুরঘুর করে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এই যে মশারি টাঙিয়ে দিতে দেবো, তবে মশারিটা না মানে খাটের যে মশারি স্ট্যান্ডগুলো ওগুলোও ভেঙে গেছে, ওগুলো লাগাতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।